আসসালামু আলাইকুম। ব্যাক ক্যালকুলেশন মুজাহিদে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতেই কিছু কথা বলে নেই। সাধারণ জ্ঞান এমন একটা প্রশ্ন যেখানে চর্চার কোনো বিকল্প নেই। আপনি অনেক জানেন বাট চর্চা করেন না, তাহলে দেখবেন সহজ সহজ সাধারণ জ্ঞান প্রশ্ন আপনার কাছে দুর্বোধ্য মনে হবে। চাকরির পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে আপনি প্রিপারেশন নিতেই থাকবেন। অনেক খারাপ স্টুডেন্ট যাদের একাডেমিক রেজাল্ট ভালো না, জীবনে পড়ালেখায় ভালো রেজাল্ট করে নাই, বাট চাকরির পরীক্ষার জন্য তারা একাগ্রভাবে রেগুলার পড়ালেখা করছে, শেষে দেখা গেছে তারা ভালো একটা গভর্নমেন্ট জব পেয়ে গেছে। চাকরির পরীক্ষা হলো আপনার অধ্যবসায় টেস্ট করা, কে কত অধ্যবসায়ী, কে কতটা রেগুলারিটি মেনটেন করে চলতে পারে, কে কতটা প্র্যাকটিস করেছে, এটাই দেখা হয়। আপনি যদি প্রতিদিন রেগুলার পড়ালেখা করেন তাহলে অবশ্যই চাকরির পরীক্ষাতে ভালো করতে পারবেন। কথা না বাড়িয়ে এবার প্রশ্নে চলে আসি। নাম্বার 31, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কাকে? সংবাদপত্রকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। নাম্বার 32, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি বগুড়াতে মহাস্থানগড় অবস্থিত, সেটা করতোয়া নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নটি অনেক পরীক্ষাতে আসে। নাম্বার 33, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6। বেশিরভাগ স্টুডেন্টই এটা জানে যে জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। দেখেন এখানে একটু ম্যাথমেটিক্যাল হিসাব করেন। আপনি 10কে এবং 6কে দুইটাকে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে কি হয় দেখেন, 10কে 2 দিয়ে ভাগ দিলে হয় 5 এবং 6কে 2 দিয়ে ভাগ দিলে হয় 3, অর্থাৎ ঠিক অর্ধেক কমান। এই পাশেও অনুপাতের, এই পাশে হয় 5, ওই পাশে 3, অর্থাৎ জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6 হয়, আবার 5:3 হয়। এখন 10:6 না পেলে অনেকে মনে করে প্রশ্নে ভুল আছে। আসলে প্রশ্নে ভুল নেই, আপনি ভালোভাবে জেনে যাননি, তাই আপনি বুঝতে পারেননি। 5:3ও জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হতে পারে। নাম্বার 34, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। অনেক পরীক্ষাতে আসে, আপনারা এটি বেশি করে মনে রাখবেন। সম্রাট আকবর হলো পহেলা বৈশাখ চালু করেন। নাম্বার 35, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। এখানে কিন্তু মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনেকে ভুল করে দিয়ে দেয়, অর্থাৎ আপনারা চর্চা যদি না করেন, এটি যদি না জানেন, তাহলে দেখবেন সম্রাট জাহাঙ্গীরের নাম আপনাদের মুখে চলে আসতে পারে। ওই জাহাঙ্গীরনগর নাম অনুসারে দেখা যায় সম্রাট জাহাঙ্গীর কেন যেন চলে আসে। সুতরাং আপনি এটা মনে রাখবেন যে মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। নাম্বার 36, বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? বাংলাদেশের সংবিধান 2টি ভাষায় রচিত, বাংলা ইংরেজি। বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি? আমরা জানি বাংলার মুক্তি সনদ, এটার অপর নাম হলো ম্যাগনা কার্টা। অনেকে আবার ম্যাগনা কার্টা নামটি জানে না। আপনারা মনে রাখবেন বাংলার মুক্তি সনদকে ম্যাগনা কার্টাও বলা হয়, অর্থাৎ বাংলার মুক্তি সনদ বা ম্যাগনা কার্টা নামে পরিচিত কোনটি? 6 দফা দাবি। নাম্বার 38, বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় 4 মার্চ 1972 সালে। যারা ব্যাংক প্রিপারেশন নেবেন প্রশ্নটি অবশ্যই টুকে রাখবেন, আপনাদের একটা স্পেশাল নোট খাতার মধ্যে তুলে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাংক পরীক্ষার জন্য। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় 4 মার্চ 1972 সালে। নাম্বার 39, বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? চলন বিল হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিল। নাম্বার 40, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন হলো বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ। নাম্বার 41, বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক হলো সুপ্রিম কোর্ট, অর্থাৎ দেখবেন যখনই কোনো সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয় তখনই সুপ্রিম কোর্টে আপিল করে। তার মানে বোঝা যায় যে সুপ্রিম কোর্টই হলো বাংলাদেশের সংবিধানের রক্ষক। অনেকে রিট করে সুপ্রিম কোর্টে গিয়ে,
কারণ সংবিধানের কোনো একটা আইন বা ধারা যখনই লঙ্ঘিত হয় তখনই তারা রিট করে। নাম্বার 42, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ। দেখেন, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ যদি বলতো তাহলে ভুটান হইতো। যখনই এখানে প্রথম মুসলিম দেশ বলছে তখন সেটা উত্তর হবে ইরাক। প্রশ্ন ভালোভাবে সম্পূর্ণ পড়ার দরকার এজন্যই। যখনই বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ প্রথম, তখনই কিন্তু অপশনের ভিতরে ভুটানও থাকবে, ভারতও থাকবে। তার মানে আপনাদের নজর কিন্তু পুরো প্রশ্ন না পড়লে, কারণ মুসলিম দেশ একটু পরে, প্রথমে আসবে কি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম, তখনই মানুষের নজর চলে যাবে হয় ভুটান হয় ভারতে। তো ওই মুসলিম দেশের কথা বলছে, এটা অনেকে ভুলে যায়। যা পরীক্ষার্থীদের সাথে ঘটে তাই আপনাদের কাছে বলতেছি, এগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার 43, বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? বাংলাদেশের জাতীয় সংসদ হলো 1 কক্ষ বিশিষ্ট। বর্তমানে সংবিধান সংস্কারের মধ্যে এটা দ্বিকক্ষ বিশিষ্ট করার জন্য একটা সংস্কার প্রস্তাব করেছেন সংস্কার কর্তৃপক্ষ। যাই হোক, এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদে 1 কক্ষ বিশিষ্ট, আপনারা এটাই জানবেন। নাম্বার 44, বাংলাদেশে কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়? বাংলাদেশে প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুর। এখানে পুরা প্রশ্নটি পড়বেন যে এটা তেল ক্ষেত্র, প্রশ্নর সাথে সাথে কিন্তু গ্যাস ক্ষেত্রের কথাটা চলে আসে, যেহেতু তেল ক্ষেত্র বাংলাদেশে কম, সুতরাং আপনারা পুরা প্রশ্নটি পড়ে তারপর উত্তর করবেন। বাংলাদেশে কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়? হরিপুরে প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়। নাম্বার 45, ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? 1610 সালে। এটা অনেক পরীক্ষাতে আসে, সুতরাং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? 1610 সালে।